নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। ইচ্ছে পুতুল ধারাবাহিকের হাত ধরে দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল অভিনেতা শমীক চক্রবর্তী। এতটাই জনপ্রিয় হয়েছিল যে পার্শ্ব চরিত্র হওয়া সত্ত্বেও দর্শকরা চাইছিলেন তার সাথে যেন নায়িকার মিল দেখানো হয়। ইচ্ছে পুতুলের জিষ্ণু চরিত্রটা তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল, তাই বেশিরভাগ দর্শকদের কাছে শমীক এখনও জিষ্ণু নামেই পরিচিত। ভক্তদের কাছে বঙ্গ ক্রাশ হয়ে উঠেছিল জিষ্ণু ওরফে শমীক। তবে ভক্তদের প্রিয় শমীকের বাস্তব জীবনের স্ট্রাগলের কথা অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে কিছু কথা। এক সাক্ষাৎকারে নিজের জীবনের গল্প তুলে ধরতে গিয়ে শমীক জানান, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়ার। পাশাপাশি অমিতাভ বচ্চনের বড় ফ্যান ছিলাম আমি, আর তাকে দেখে অভিনয় করার ইচ্ছে জাগে মনে। সেই ইচ্ছেকে বাস্তবায়ন করতে কৃষ্ণনগর ছেড়ে কলকাতায় চলে আসি। কিন্তু অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য মায়ের সাপোর্ট থাকলেও বাবা কখনোই সাপোর্ট করেনি। এমনকি কলকাতায় আসার পর বাবা খোঁজও নেননি। শুরুতে ইনকাম না থাকায় মা আমার বাড়ি ভাড়া দিতেন। কলকাতায় এসে একটা রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। এমনই রুম ছিল যেখানে আমি নিজেকেই ঠিক মতন সেট করতে পারছিলাম না, কিন্তু সেখানেই একা হাতে রান্নাবান্না, বাসন মাজা সবই করতে থাকি। কিন্তু কলকাতায় এসে অভিনয় জগতে পা রাখা খুব সহজ ছিল না, কারণ অডিশন কিভাবে দেব সে বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান আমার ছিল না। একসময় অডিশন দিতে গিয়ে আমি দেখি আমারই অডিশনের ফটো দিয়ে ঠোঙা বানিয়ে ডিরেক্টর মুড়ি খাচ্ছেন, কিন্তু আমি থেমে যাইনি। শর্ট ফিল্মে কাজ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলাম। তবে রাজ চক্রবর্তীর হাত ধরে পরবর্তীতে আমার জীবনে বদল আসে। একের পর এক ধারাবাহিকে কাজ পাওয়া শুরু হয়। তো বন্ধুরা, শমীক চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।